চিংড়ি মাছ কেটে ধোয়া হয়ে গেছে। পুঁই শাক দিয়ে রান্না করবো। এই দেখেন টাটকা পুঁই শাক, এই পুঁই শাক দিয়ে আর কুমড়ো দিয়ে চিংড়ি মাছ দিয়ে হবে। এই যে কুমড়ো দিয়ে পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে হবে। এ দেখেন কি মোটা মোটা পুঁই শাক, খেতে হেবি স্বাদ। পাতাগুলোও নেব আমি। দেখেন এই ডাটা দিয়ে, এই পুঁই শাকের ডাটা দিয়ে কুমড়ো দিয়ে বিয়ে বাড়ি যেরকম হয় না, দুপুরবেলা একটা অনুষ্ঠান হয় না, ঘরোয়া রান্না, সেরম করব আমি আজকে। এই দেখেন আমার পুঁই শাক কাটা হয়ে গেছে। এই যে এক গামলা রান্না করব। কি করে করব বলে দেবো, দেখিয়ে দেবো। এতে শাকে, পুঁই শাক, কাঁচা লঙ্কা, আলু, একটা আলু দিয়েছি, বেশি দিইনি, আর কুমড়ো আর পুঁই শাক। আমি গ্যাস ধরিয়ে দিয়েছি, কড়া গরম হোক, পুঁই শাক রান্না করবো। তেল দিচ্ছি। এতে আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। তুলে নিচ্ছি। আমি দেব তেজপাতা, দেব পাঁচফোড়ন, একটু দেব পেঁয়াজ কুচি, এবার দেবো আদা বাটা, দেব লবণ 1 চামচ, হলুদ 1 চামচ, এবার দেবো পুঁই শাকগুলো, পুঁই শাক, কুমড়ো, আলু। আমি এবার জল দিয়ে দিচ্ছি। আমি এই পুঁই শাকে কটা সর্ষে বাটা দেবো।
সর্ষের মধ্যে দেবো একটু নুন। উঠেছে, চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। সর্ষে ঝোলের লঙ্কা বেটে দেবো। একটু চিনি, এবারে এই সর্ষে বেটে নিয়েছি, ঝোলের লঙ্কা তুলে এই বাটা দিয়ে দেবো এখন পুঁই শাকে। সর্ষে বাটা দিলাম। একটু দুধ, এই যে আমার পুঁই শাকের ঘ্যাট হয়ে গেছে, বিয়ে বাড়ির মতো ঘ্যাট, একদম সুন্দর সেন্ট বেরোচ্ছে। আপনারাও এইভাবে পুঁই শাকের তরকারি রান্না করে খাবেন, ঘ্যাট সুন্দর লাগবে।